الحمد لله الحمد لله رب العالمين الولي الوفي المعبود الرحمن الرحيم الذي أباد عادا وأهلك ثمود ودمر أصحاب الفيل ومزق ملك نمرود فسبحانه وتعالى من ملك معبود ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وشفيعنا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وقال تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইউনাইটেড ক্লাব দুর্লভপুর মৌলভীবাজার কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিনের মাগরিবের নামাজ পরবর্তী অধিবেশনের মুহতারাম সভাপতি, মঞ্চে আসীন জাতির বিবেক হযরত উলামায়ে কেরাম, উপস্থিত বেরাদরান ইসলাম, প্রথমেই শুকরিয়া আদায় করি মহান আল্লাহর, যিনি আমাদেরকে মাগরিবের ফরজ নামাজ এত বড় জামায়াতের সাথে আদায় করার পরে ঈদগার ময়দানে শামিয়ানার নিচে কোরআনে কারীমের তাফসীর শোনার জন্য আমাদের হায়াতে জিন্দেগির মাঝে থেকে কিছু সময় খাটানোর তৌফিক দিছেন। আলহামদুলিল্লাহ। আওয়াজ দি পড়ি আলহামদুলিল্লাহ। যদিও আমরা গণনার এতেবারে কয়েক হাজার মানুষ না হই, তারপরেও এই মাহফিলের মান আর মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশ। কারণ এই জাত মাহফিল রে রহমতর ফিরিস্তায় বেষ্টন করিয়া রাখিলেন। এদের উপর সকিনা নাজিল হইতে থাকে। নবীর জবান মুবারক দিয়া বয়ান হইল, নাজালাত আলাইহিমুস সাকিনা, নাজালাত আলাইহিমুস সাকিনা। একবার হোক আল্লাহু আকবার। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তাফসীরুল কোরআন মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিছেন। আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে ইউনাইটেড ক্লাব দুর্লভপুর তথা এলাকাবাসীর শুকরিয়া আদায় করি। কেননা মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। অতএব আয়োজক এবং আমরা যারা হাজির হইছি আর হাজির হইমু, আল্লাহ রাব্বুল আলামিনে আমাদেরকে কোরআনের রঙে রঙিন বানাইলাক, আমিন। আহলে কোরআনের মধ্যে শামিল করিলাক, আমিন। খাইল ময়দানে মাহশর কোরআনে যারার সুপারিশ করব, আল্লাহ আপনি মাবুদে আমরারে তারার দলভুক্ত খান করিলাও, আমিন। মুহতারাম হাজিরিন, বিচক্ষণ ভাই পরিচালক ইশারা করছেন কোরআনে কারীমের কয়েকটা আয়াতের সামনে রাখিয়া কিছু আলোচনা করার জন্য। সেই ঘোষণার আলোকেই আমি আপনাদের সামনে কোরআনে কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা, সূরায়ে ফাতিহা, এই ফাতিহার শেষের আয়াতগুলা তিলাওয়াত করছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এই আয়াতগুলো হইল সূরা ফাতিহার আয়াত। আর কোরআনে কারীমের মধ্যে যে 114টা সূরা আছে, এর মাঝে তাকি পরিপূর্ণ সূরা হিসাবে সর্বপ্রথম যেটা নাজিল হইছে এটাই হইল সূরা ফাতিহা। এটার নাম কি? সূরা ফাতিহা। এটারে উম্মুল কোরআন বলা হয়। আরো একাধিক নাম এই সূরার আছে। কোরআনে কারীমের 30 পারার মধ্যে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিনে জমায়া নির্যাস হিসাবে সূরা ফাতিহার মধ্যে সব দিয়া দিলেছে। জোরে হোক সুবহানাল্লাহ। আর আমরার এর আগবাদু তো জানা আছে, আসমানি যত কিতাব আল্লাহ নাজিল করছেন সব কিতাবের নির্যাস আল্লাহ কোরআনে কারীমের মধ্যে রাখিয়া তৈছে। আর কোরআনে কারীমের মধ্যে যা আছে তার নির্যাস আমার আল্লাহ সূরা ফাতিহার মধ্যে রাখিয়া তৈছে। আর এই সূরা ফাতিহার যে আয়াতগুলো আমি তিলাওয়াত করছি, এর মাঝে থেকে প্রথম আয়াত হইল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই আয়াতটা আমার আল্লাহ তার বান্দা বান্দীদেরকে উত্তম দোয়া হিসাবে দিয়া দিছে। সুবহানাল্লাহ। আয়াতে কারিমার আলোচনাতে যাওয়ার আগে
সূরা ফাতিহার প্রথম তাকিয়া আংশিক যদি আলোচনা আয় তাহলে এই আয়াতটা কোন প্রেক্ষাপটে আর কোন আলোকে আমার আল্লাহ আমরা রে দিছইন বা তার হাবিবের উপরে নাজিল করছইন আমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আমরা জানি সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাইছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আলহামদুলিল্লাহ ব্যতিরেকে কোনো কামিল নামাজ নাই। আলহামদুলিল্লাহ ব্যতিরেকে কোনো কামিল নামাজ নাই। তাহাজ্জুদের নামাজ পড়লে আলহামদুলিল্লাহ আছে, আছে না নাই? আছে। ইশরাকের নামাজ পড়লে আলহামদুলিল্লাহ আছে। ফরজ নামাজ পড়লে আলহামদুলিল্লাহ আছে। সুন্নত নামাজ পড়লে আলহামদুলিল্লাহ আছে। সুন্নতে মুআক্কাদা পড়লে আলহামদুলিল্লাহ আছে। জানাজার নামাজও আলহামদুলিল্লাহ মাত্রিনা দেখি আমরা হানফি মাযহাব মত জানাজার নামাজও আলহামদুলিল্লাহ নাই, কারণ এটা নামাজ নাই, এটা হইল একটা দোয়া। জানাজার নামাজ হইল একটা কিদা দোয়া, জানাজার নামাজ একটা কিদা দোয়া। এজন্য এটাতে রুকু সিজদাও নাই, আলহামদুলিল্লাহ নাই। বাকি সব নামাজও আলহামদুলিল্লাহ আছে। আবার আলহামদুলিল্লাহ সূরাটা এমন এক সূরা, তাফসীরে কবীরের মধ্যে লেখরা যদি কোনো আল্লাহর বান্দা কোনো আল্লাহর বান্দি মুমিন মুসলমানে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরারে একবার তিলাওয়াত করিলায় আমার আল্লাহ আসমান তাকি যত কিতাব নাজিল করছেন সারা তিলাওয়াত করিয়া যতখান সওয়াব পাইতো অতখান সওয়াব পাইল। এখন বুঝৌকা আলহামদুলিল্লাহ সূরা কি পর্যন্ত পাওয়ারফুল। লক্ষাধিক নবী রাসূলের মাঝে তাকিয়া এক নবী এবং সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী, আপনার নবী আমার নবী বিশ্ব নবী করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই নবীর উম্মত হইলাম আমরা, ঠিক না বেঠিক? আর আখেরি নবীর উম্মত বেহেশত যাইবার আগে কোন নবীর উম্মত বেহেশত যাইতা পারতা নাই। আবার আগে যাইতে হইলে ফুজি লাগবো বেশ, আগে যাইতে হইলে নেকি লাগবো কিদা বেশ। এখন আমাদের হায়াতে জিন্দেগি 60 আর 70, আর অন্যান্য নবীর উম্মত হলে শত শত বছর হায়াত পাইছেন। অতএব তারার তো তাকবো আমল বেশ, তারার তাকবো ফুজি বেশ। তারার আগে আপনি আমি বেহেশত যাইতাম কিলা, ফুজি তো তারার তাকি বেশ না হইলে উপায় নাই। আমার আল্লাহ মেহেরবানি করিয়া আখিরি নবীর উম্মতের জন্য শর্ট আমল দিয়া দিছে। সুবহানাল্লাহ। আমলটা হইল ছোট আর ফলাফলটা হইল বড়। আমলটা হইল ছোট আর ফলাফলটা কি বড়। যেমন আমরা দেখি পরীক্ষার প্রশ্নপত্র থাকে, এই প্রশ্ন শর্ট প্রশ্ন থাকে, বড় প্রশ্ন থাকে। শর্ট প্রশ্ন ছোট্ট প্রশ্ন, উত্তরটাও ছোট্ট, আর বড় প্রশ্ন প্রশ্নটাও বড়, উত্তরটাও বড়। আমার আল্লাহ ইনার মধ্যে কিন্তু আখিরি নবীর উম্মতরে আমলটা দিছে শর্ট আর ফলাফল দিছে বট। কিতা দিছে আমল বলিতে, তোমরা যদি একবার সূরা ফাতিহা তিলাওয়াত করিলাও আমি আল্লাহ আসমান তাকি যত কিতাব নাজিল করছি সারা তিলাওয়াত করিয়া যতখান সওয়াব পাইতো অতখান সওয়াব তোমরা পাইলিবে। অপর দিকে কোন নবীর উম্মতে তার আমল নামাত আসমান তাকি নাজিল সুতা সারা কিতাব তিলাওয়াত করছে সওয়াব দেখাইতে পারতো নাই। একমাত্র দেখাইবা খারা আখিরি নবীর উম্মত অর্থাৎ আমরা, অর্থাৎ খারা আমরা। কারণ আমরা সূরা ফাতিহা তিলাওয়াত করিনি, মাতুকা করিনি, সূরা ফাতিহা তিলাওয়াত করি। আবার শুধু সূরা ফাতিহা তিলাওয়াত করি না, আমরা যেন আল্লাহ মায়া করছে আর মায়া করিয়া আগে বাড়াইয়া দেওয়ার জন্য আমাদের জন্য বাধ্যতামূলক করিয়া দিলেইছে তোমাদেরকে সূরা ফাতিহা পড়তেই হবে। এখানে নামাজ আমাদের পড়া লাগবো নি না লাগতো না? মাতুকা লাগবো না লাগতো না? আর নামাজ পড়লে সূরা ফাতিহা পড়া লাগবো নি? মাতুকা সূরা ফাতিহা পড়া লাগবো নি? তাহলে তো দেখা যায় আমরা আগুয়া দেওয়ার জন্য আল্লাহ এমন সিস্টেম দিয়া দিছে, বলিতে তোমরা এই কাম না করলে হইতো না, আর আমি আল্লাহ তোমরা যেন আগুয়া দিলেইতাম, সিস্টেম দিয়া দিলেইলাম। সুবহানাল্লাহ।
এই যে নামাজও আল্লাহর বান্দা আল্লাহর বান্দি খাড়া হয়, আর খাড়া হইয়া যখন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক, এই সানা পড়ার বাদেও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কইয়াও আল্লাহর বান্দায় পড়ে গিতা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হকলে একবার পড়ুকা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায়রে সৈয়দুল মুরসালিনে ফরমাইন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআনে কারীমের একটা অক্ষর তিলাওয়াত করবায় আল্লাহ রাব্বুল আলামিনে আমল নামা 10টা নেকি দিয়া দিলেইবা। এটা তো নমাজ ছাড়া, এটা তো নমাজ ছাড়া, আর নমাজও পড়লে তো আরম্ভও 70টা কি জুরে হোক সুবহানাল্লাহ। তো বন্দায় যখন নমাজও খাড়া হইয়া কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, জবাব আসে হামিদানি আবদি, হামিদানি আবদি, আমার বন্দায় আমার প্রশংসা করেন, আমার বন্দায় আমার প্রশংসা করেন। হায়রে মালিকে যদি কইলাইন আমার বন্দায় আমার প্রশংসা করেন, এই বন্দার কোনো গাটো আঁকটিবনি। সুবহানাল্লাহ খাও না, এই বন্দা কোনো গাটো আঁকটিবনি। আমার আল্লাহ তো তার বন্দারে দিয়ে খোয়াইয়া লয় আর রিটার্ন আমার আল্লাহ উত্তর দিয়া দে। আবার কয় যখন আর রহমানির রহিম, আমার আল্লাহ আসনা আলাইয়া আবদি, আমার বন্দায় আমার প্রশংসা করেন, আমার প্রশংসা করেন। এরপরে বন্দায় কয় মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ কয় মাজ্জাদানি আবদি, আমার বন্দায় আমার বুজুর্গি বয়ান করেন, আমার বন্দায় আমার বড়াই বয়ান করেন, আমার বন্দায় আমার বুজুর্গি বয়ান করেন। জুরে হোক সুবহানাল্লাহ। এর কারণে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন নামাজ হইল মুমিনের মেরাজ। নামাজ হইল মুমিনের কিতা as-salatu mi'rajul mu'min, মুমিনের মেরাজ হইল নামাজ। আল্লাহর লগে নবী মেরাজ গিয়া সরাসরি গফ করছলা, আলোচনা করছলা, মাতামাতি করছলা, আর নবী লইয়া আইসলা জমিনের সালাত। এই সালাতের মাধ্যমে আল্লাহর বন্দার আল্লাহর বান্দি হলে ডেইলি 5 বার আল্লাহর লগে সরাসরি গফ করে। সুবহানাল্লাহ। এর কারণে তো নামাজের বাদে আমরা নামাজ থাকি ফারিক হই কিতা কই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও সালাম করিয়া নামাজ থাকি আমরা বারই না নি। আসলে তো সিস্টেম হইল সালাম করার বাদে মাহফিল শেষ। এখন আমরা সকল অন্য নামাজ পড়লাম, আবার অনবুয়াত রইলাম, আবার সালাম করলিলাম, মাহফিল শেষ হইল কিতা বলে তো আল্লাহর লগে গফ সফর মাহফিল যেটা আছিল হকটা শেষ হইছে। সুবহানাল্লাহ। কারণ বন্দায় কয় কিতা মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ কয় মাজ্জাদানি আবদি। আর যেমনে কয় খালি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা সূরা ফাতিহাত আছে নি? তায়াত অতকা আছে নি? আমরা পড়িনি? আমরা যেমনে পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই। সুবহানাল্লাহ। ইকান খোয়ার বাদেও আমার আল্লাহ কয় কিতা হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল। একবার হো আল্লাহু আকবার। বলেতে বন্দা অত সময় যা হইলে তুই খালি আমার প্রশংসা করলে, অত সময় যেটা মাতিলে আমার খালি তারিফ করলে, আর এখন যেটা হইলে অর্ধেক তোর আর অর্ধেক আমার। আর যখন সুবহানাল্লাহ। গফসলের খাল লগে মাতনা খাল লগে आशिकों से क्या मजा है माशुकों से पूछियो, अरे बाग गुल में क्या मजा है বুলবুলং সে পুছিও। এর কারণে তো আল্লাহ আল্লাহ মানুষের গফসব আল্লাহর লগে করাত লাগলে তারার নমাজ লাম্প হয়ে যায়, আর আমরা নমাজ খালি বাটি হয়। ঠিক না ভাই? ঠিক। তারার মজা লাগে, স্বাদ লাগে, বলা লাগে, মজা লাগে, বলা লাগে, স্বাদ লাগে। আর কবির ভাষায় আছে না নি উলফত মে বরাবর হয় ওফা হো কি জফা হো, হর চিজ মে লজ্জত হয় अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। दिलो मजा থাকলে হলতাত মজা। যেমনে বন্দায় কয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার আল্লাহ কয় হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল। ও বন্দা অত সময় যেটা মাতলি তা খালি আমার প্রশংসা করলে, এখন যেটা হইলে অর্ধেক তোর আর অর্ধেক আমার। ওয়া লি আবদি মা সাআল, বন্দা এখন তুই সা কিতা চাইতে। সুবহানাল্লাহ। হইতা না নি? সুবহানাল্লাহ। সওয়াব আছে নি? সওয়াবের দরকার আছে নি? জুরে কও না সুবহানাল্লাহ। আল্লাহ কয় কিতা ওয়ালি আবদি মা সাআল,
ও আমার বন্দা এখন চা তুই কিতা চাইতে আমার আল্লাহ কইরে বন্দারে যে দিলাম সাইবার লাইসেন্স এগুলো তো আকল অত বেশ নাই ইকে সাওয়াত লাগিয়া টক্কাই লিতে পারে সাওয়াত লাগিয়া কিতা খাইতে পারে টক্কাই লিতে পারে যেমন মনে করিলকা এমপি সাহেব আর বাতিদায় নির্বাচনের সময় ইলা মাতার গাম ফাও ফালাইয়া শ্রম দিছে আর এমপি সাহেব এখন ডাকাত এমপি হোস্টেলও খালি ক্যাবিনেটও হামাইতা গিয়াও বেরিয়েছে বাতিদায় সাসা বহুত মেহনত করছি রেবা একটা ডিও লেটারও দস্তখতটা দিয়া দিলাও আমি আমার অ্যামাউন্ট বয়াইমু বহুত মেহনত করছি তোমার লাগে সাসায় কইলা বলে তেরে বেটা বাতিদা যেতা মাতি তিরে এক জরাও মিশা নাই দিন রাত তুই আমার খরইয়া দৌড়াইছত আর কই তিরে ডিও লেটারও দস্তখত একটা দিয়া দিলাইতাম অ্যামাউন্ট তুই বয়াইবে দা দিলেইলাম তোরে দস্তখত দিয়া বয়াই দিস খালি ডিও লেটার দিয়া দিছে খালি তুরা যাইতে না যাইতে কই রে বাতিদারে যে দিলাম ডিও লেটার দস্তখত দিয়া ইকে তো ঠকাই লিতে পারে ইকে বই লিতে পারে 50,000 এমন হরব 50,000 বহুত বেশ ইনো তো 50,000 ব্যাপার নাই আমার তো ইনো কোনো অভাব নাই ইনো হেলজি 50 কোটি বই দে তো হইলে তো লস যাইতো না ইকে ঠকাই লিতে পারে ডাক দিয়া নিয়া কই রে বেটা বাতিদা তুই লিখি লইতে পারস 5,000 না 10,000 ঠকাই লিবে আমি অ্যামাউন্ট বইয়া দিলাই সুবহানাল্লাহ আল্লাহ খান আমার আল্লাহ ওয়ালি আবদি মা সাআল বন্দা সাইলা তুই কিতা চাইতে আমি দিলেইতাম কই আমার আল্লাহ কয় টক্কাই লিতে পারে ইগুরে চাইতো কিতা ওখান হিকাইয়া দেই ও আমার আল্লাহ হিকাইয়া দে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই দোয়াটা শিক্ষা দিছেন খে মাতুকা খে এই দোয়াটারে ভাই আহম দোয়া এই দোয়াটা হইল গুরুত্বপূর্ণ দোয়া বলতে চালাও সে তোমার আমরারে সরল সঠিক পথখান আপনি দেখাইয়া দেখা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক রাস্তাটা আমরারে দেখাইয়া দেখা এই দোয়াটা হিকাইয়া দিছেন হে আল্লাহ কইন তারা তো দিলেইলে টক্কাই লিতে পারে কারণ আমরাও তো মনে করো লোকা ইনো যতজন আছেন ছোট ছোট বাচ্চাই নাছেন ও একটা বাচ্চা আছে আরো ছোট বাচ্চাই নাছেন আরো বড় বাচ্চাই নাছেন একটা বাচ্চার বয়স 3 বছর আর একটা বাচ্চার বয়স মনে হইল 5 বছর আর আরেকটা বাচ্চার বয়স হইল 15 বছর একটা বাচ্চায় পড়ে ইউনিভার্সিটি আর একটা বাচ্চায় পড়ে প্রাইমারি স্কুলও আর একটা বাচ্চাও মাত্র ওয়ানো যায় আয় অথবা আবুপুরা যাইতে পারে না আর ওই সময় বাবায় বার করিয়া তোমার 50 টাকা একটা বান্ডিল মাত্র টাকা হইল 5,000 কিন্তু নোটি গুণ একবারে কড়কড়া আর আরেকটা হইল তোমার 20,000 টাকার বান্ডিল 500 টাকা নোট পুরানা আরেকটা হইল তোমার 30,000 টাকার বান্ডিল নোটি গুণ পুরানা 1,000 টাকা নোট এই দুইটা নোট পুরানা কিন্তু টাকা বেশ নোট পুরানা টাকা বেশ আর 50 টাকা যেগুলো কড়কড়া টাকাও কম ওগু দেওয়ার বাদে তিনটা ফাইল তার সামনে দিছেন এই সময় ও যে না বুঝু ফুরুতা যেটা এটাই লইব কড়কড়া যেগুন অগুন ঠিক না ঠিক কড়কড়া লর হে কিন্তু সুযোগ পাইছে তিনটার কড়কড়া লর তার বুঝে কুলার না বলে তো ইনো কড়কড়ার দাম নাই বেলুর দাম এখন হিনু আছে 30,000 হিনু আছে 20,000 ইগুত মাত্র 5,000 আমি কড়কড়া দেখিয়া লইয়ার আসলে দেন ঠকাইয়ার ইকান বুধবার না ওল্লাহ খান আমার আল্লাহ কয় তারে যে লাইসেন্স দিলেইলাম তুই চা যেটা চাইতে এখন সাওয়াত লাগিয়া ছোট মোটো কোনটা চাইলি তো হারে আমি হিকাইয়া দিলাই তারে কিতা চাইতো বলে তে চাইলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন আল্লাহু আকবার এর কারণে বেটাই বড় সুন্দর করে কবিতা কইছে নানি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি বড় সুন্দর করে আগে বইতাছিল না নিবা ফদ্য অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের মালিক দুলুকে বুলুকে সবারে ছাড়িয়া তোমারই সকাশে পড়ি লুটাইয়া তোমারই সকাশে জাতি হে শকতি তোমারই করুণা কামি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি হায় রে হায় আগর ইতা কিজাত অর্থবোধক আছিল কিজাত অর্থবোধক আছিল ইতার তাকে হিকবার আছিল এখন করে যেটা আছে ইতাতে হিকবার না হইয়ার না কিন্তু ইতা বেঙ্গাউডি লাগাই ঠিক না বে ঠিক এবলাও তো এখন আশা করা যায় ইতা ফালটি আইব আল্লাহ তো আইছিল না বই আও তো তোমার আগডুম বাগডুম গুলাডুম সাজে আর ডাক ডুল জাজর বাজে বাজতে বাজতে চলল ডুলি ডুলি গেল কমলাফুলি কমলাফুরির টিয়েটা সূর্যি মামার বিয়েটা ছোট বাচ্চা মেমোরি পরিষ্কার হয় সূর্যি মামা এন বিয়া কোন দিন তো অলিমার যাওয়া যাইবনি মাতো না
তো বাচ্চারা আউরি লাগাই দিলেন না নি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের দায়িত্বশীল যারা আপনি মাহবুদের তারারে শুভ বুদ্ধির উদয় করিয়া দেও হকলে একবার তামিন হয়। আমরা বাচ্চা বাচ্চিন যাতে সঠিক রাস্তায় তোমার সঠিক রাস্তায় চলবার ব্যবস্থা পাই, আর সঠিক রাস্তা ওটা তারা খান চিনিলেই তো পারে ওলা খান ব্যবস্থা আপনি মাহবুদে দিয়া দেও হো আমিন। দস্তকলার বুজুর্গ হল হেদায়েত শব্দের অর্থ দুইটা, একটা হইল এরায়াতুত তরিক আর একটা হইল ইসাল ইলাল মতলুব। একটা হইল আপনি অন্তাকে সিলেট যাইতা অবাই গেলে কি যাইতা পারবা দেখাইয়া দিলার, আর একটা হইল এখানে দড়ি দড়ি জায়গাত নিয়ে পৌঁছাইয়া দেওয়া। সুবহানাল্লাহ। আমরা বেহেশত যাই বললে আমরা আমার আল্লাহ বানাইছেও দেখো সম্মানিত জাতি বানাইছে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বনি আদম রে সম্মানিত বানাইছে, ইজ্জতর মুকুট মাথাত ফরাইছে, সম্মানের মুকুট মাথাত ফরাইছে, সম্মানের তাজ মাথাত ফরাইছে। কিন্তু আমরা আসলাম কিতা এমন অবস্থাত আমরা আসলাম যেটা আলোচনাত আনা যায় না। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বয়ান করে দিলায়, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দার বান্দিরা রে তোমাদের ইলা সময় গেছে তোমরা রে আলোচনা করবার জুকা আসলায় না। আরে বানানিয়েছি একটা গান্দা পানি দিয়া, ঠিক না বেঠিক? যে গান্দা পানিটা শাহওয়াতের সাথে আউট হইলে গোসল ফরজ হয়ে যেত। গোসল কি হয়ে যেত? ফরজ হইতো। কাফড় লাগি গেলে কাফড় নাফাক হয়ে যায়। কাফড় লাগি গেলে কাফড় কি হয়ে যায়? নাফাক হয়ে যায়। ও গান্দা পানিটা কি আমরার আল্লাহ আমরারে বানাইছে। সুবহানাল্লাহ। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা, ফাজআলনাহু সামিআম বাসীরা। গান্দা পানি দি আমরারে বানাইছে, বানানির বাদে আমরার সামনে রাস্তা দিয়া দিছে। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরাম ওয়া ইম্মা কাফুরা। আল্লাহু আকবার। ইন্না হাদাইনাহু সাবিলা, আমি রাস্তা দেখাইয়া দিলাম। চাইলে তুমি সঠিক রাস্তা লইতে পারো, চাইলে তুমি বেঠিক রাস্তা লইতে পারো, চাইলে তুমি আল্লাহ ওয়ালাদের রাস্তা লইতে পারো, আর চাইলে তুমি বেদিনদের রাস্তা লইতে পারো। তবে জানিয়া রাখো ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরাম ওয়া ইম্মা কাফুরা। ইবালার রাস্তা ডাইনের পথেও যাইতে পারো, বাউর পথেও যাইতে পারো। রাস্তা দুইটা আছে। তবে যদি ডাইনের পথে চলো শুকরগুজার বান্দাদের মধ্যে তাকি গণ্য ওই যাও, ইবাদত করনেওয়ালা বনি যাও। মতলব হইল নেকি করনেওয়ালা বনি যাও অথবা বদি করনেওয়ালা বনি যাও। নেকি করনেওয়ালা যদি বনি যাও তাহলে তুমি তাই ওই দিবা ইবাদুর রহমান, আর যদি গুনাহ করনেওয়ালা বনি যাও তাহলে তুমি তাই ওই দিবা ইবাদুশ শাইতান, অর্থাৎ শয়তানের গোলাম। কার গোলাম? শয়তানের গোলাম। অন্য আয়াত আমার আল্লাহ কইয়া দিলাইছে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। শয়তানের পথে আঠিও না, শয়তানের ইবাদত করিও না। অন্য আয়াত আমার আল্লাহ আরো সুন্দর করে বয়ান করে দিলায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। অত প্রকাশ্যভাবে আমি বয়ান করে দিয়া তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তানের পরিচর্যা করিও না, তোমরা বামপন্থী হিসাবে চলাফেরা করিও না, তোমরা ডানপন্থী হিসাবে চলো। বেহেশতের রাস্তা তোমরা পছন্দ করিয়া ওখান দিয়ে তোমরা গ্রহণ করো। হাই রে হাই, আমার আল্লাহ তো আরো আগ বাড়িয়া কয়, বলে তো আনিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, ওয়া আনিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। একবার হুক আল্লাহু আকবার। ওয়া আনিবুদুনি, আমার ইবাদত করো, এটাই হইল সঠিক রাস্তা, এটাই হইল সঠিক রাস্তা, এটাই হইল সিরাতে মুস্তাকিম, এটাই হইল বেহেশতের রাস্তা, এটাই হইল আল্লাহর লাগাল ফাইবার রাস্তা। আর বন্দার বান্দি তোমরা যদি এই রাস্তায় চলা আরম্ভ করি দাও, আল্লাহর লগে তোমরার খাতির ফয়দা হয়ে যাব। আর আল্লাহর লগে যদি তোমরার খাতির ফয়দা হয়ে যায় তাহলে এমত অবস্থায় যখন তোমরার আত্মীয় স্বজনের মাঝে সবচেয়ে প্রিয় যারা এরা আয়োজন করিয়া তোমরা রে নিয়া আলাইয়াত মাটির নিচে ফালাইয়া আইবা, এই সময় এই মালিকে তোমরা রে ফালাইয়া আইতা নাই। কবির ভাষায় আছে নানি, মা দর্দু জাহা গায়রে খুদা ইয়ার না দারেম, মা দর্দু জাহা গায়রে খুদা ইয়ার না দারেম, জুজিয়াদ খুদা হেচ দিগর কারে না দারেম, হেচ না দারেম গমে হেচ না দারেম, দস্তার না দারেম গমে পেচ না দারেম, মা দর্দু জাহা গায়রে খুদা ইয়ার না দারেম।
উভয় জাহানের মাঝে আল্লাহ ছাড়া প্রকৃত বন্ধু খেও নাই। এই বন্ধুর লাগাল পাইতে হইলে হাযা সিরাতুম মুস্তাকিম ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আমার ইবাদতি করো, আমার গোলামি করো, এইটাই হইল সিরাতে মুস্তাকিম। হোক সুবহানাল্লাহ। মানুষের মিজাজ হইল রে ভাই তিন রকম, মানুষের মিজাজ হইল তিন রকম। এর মাঝে থেকে একটা মিজাজ হইল হায়াওয়ানি মিজাজ, একটা মিজাজ হইল ইনসানি মিজাজ, আর আরেকটা মিজাজ হইল ইমানি মিজাজ। একটা জিন্দেগি হইল হায়াওয়ানি জিন্দেগি, আর একটা জিন্দেগি হইল ইনসানি জিন্দেগি, আর আরেকটা জিন্দেগি হইল ইমানি জিন্দেগি। দোস্ত হলার বুজুর্গ হল বন্দা আর বান্দি যখন সিরাতে মুস্তাকিমর উপরে চলা আরম্ভ করে দিব, এই সময় আল্লাহর বন্দার জিন্দেগি যেটা এটা ইমানি জিন্দেগি বনি দিব। কিদার জিন্দেগি বনি দিব? ইমানি জিন্দেগি বনি দিব। আর ইমানি জিন্দেগি যদি আল্লাহর বন্দার বান্দির বনি যায়, তাহলে যখন দুনিয়ার থেকে যাওয়ার তার ঘন্টা বাজিয়া উঠবো, এই সময় আল্লাহর বন্দার জবানে দিয়ে আল্লাহ জারি করিয়া দিব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যদি মুখ তালা লাগি যায়, মুখ বন্ধ হয়ে যায়, তার পশমে পশমে এই সময় জারি হয়ে যাব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন তার জিন্দেগিটারে বানাইলিছে কিদার জিন্দেগি? ইমানি জিন্দেগি। ইমানি জিন্দেগি বানাইছে কিলা? সিরাতে মুস্তাকিমের উপরে তুলিয়া। আমার আল্লাহ তো এই যে আয়াতের মধ্যে বয়ান করে দিলাইছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম ই পুরস্কার প্রাপ্ত খারা বলেতে আল্লাযী আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহু আকবার। পুরস্কার প্রাপ্ত খারা এরার পরিচয় আমার আল্লাহ দিয়া দিলায়। কয় আল্লাযী আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। অতএব এরার যদি পদাঙ্ক অনুসরণ তুমি করিলাও, তে সিরাতে মুস্তাকিমের উপরে তোমার চলা হয়ে গেছে। আর সিরাতে মুস্তাকিমের উপরে যদি তুমি চলা আরম্ভ করে দিতে পারো, ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহু আকবার। তো দোস্ত হলার বুজুর্গ হল এই ইমানি জিন্দেগি আমরা যদি হাসিল হই যায়, তাহলে আমরা আর দুনিয়ার স্বার্থের দিকে খেয়াল তাকাইতাম না। এই বুঝ হামাই দিব বলেতে আমি যে কাজু কর্ম এটার বিনিময় দিবা খে আল্লাহ, দিবা খে আল্লাহ। এই ইমানি জিন্দেগি হাসিল হই যায় যদি, তাহলে ইমানি জিন্দেগি তার হাসিল হই গেছে। সিরাতে মুস্তাকিমের উপরে চলিয়া তার ইমানি জিন্দেগি হাসিল হই গেছে, এটা প্রমাণিত হইবার সিস্টেম কিতাব বুধভাইতায় কিলা। ও সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান দিয়া দিলাইছেন বলেতে সিরাতে মুস্তাকিমের উপরে আটি আটি তুমি চলিত রায়, এই চলার কারণে তোমার ইমানি জিন্দেগি হই গেছে। আর ইমানি জিন্দেগি হইছে বলিয়া তোমার মাঝে কোনো মার্কা আসেনি, কোনো সাইনবোর্ড আসেনি, কোনো লেবেল আসেনি বলেতে হা হা আছে। ইমানি জিন্দেগি যখন ওই দিব তার গুণ হইব হে মান আহাব্বা লিল্লাহ আবগাদা লিল্লাহ আ'তা লিল্লাহ মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আল্লাহু আকবার। এই সময় আল্লাহর বান্দায় মহব্বত করব আল্লাহর ওয়াস্তে। মহব্বত করব কার ওয়াস্তে? মাত্র কার ওয়াস্তে মহব্বত করব? আল্লাহর ওয়াস্তে। সুবহানাল্লাহ। আমরা তো মহব্বত একজনে আরেকজন করি দুনিয়ার ওয়াস্তে, একজনে আরেকজন করি দুনিয়ার স্বার্থে, ঠিক না বেঠিক? কিন্তু ইমানি জিন্দেগি সিরাতে মুস্তাকিমের উপরে চলিয়া ইমানি জিন্দেগি হাসিল করে লইছে, এই সময় আল্লাহর বান্দার মাঝে এই গুণ পয়দা হয়ে যাব, যে গুণ পয়দা হওয়ার কারণে একজনে আরেকজনকে ভালোবাসবো একমাত্র কার ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়া মক্কা মুকাররমাত থেকে মদিনা মুনওয়ারার দিকে তশরিফ নিছেন। সাহাবায়ে কেরামের জামাত আল্লাহর রাসূলের লগে তোমার রওনা দিছেন। হিনো যাওয়ার বাদে মুহাজিরিন সাহাবায়ে কেরাম আর এইদিকে যারা গেছেন তোমার যারা হিজরত করিয়া গেছেন মুহাজিরিন সাহাবায়ে কেরাম, আর যারা তোমার মদিনাত আছেন এরা হইলা আনসারী সাহাবায়ে কেরাম। আল্লাহর রাসূলে বন্ধুত্ব জুড়াইয়া দিলা, বন্ধুত্ব জুড়াইয়া দিলা। সুবহানাল্লাহ। হায় রে হায়। হযরতে
আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধুত্ব জুড়াইয়া দিছেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইরে তোরে ভালোবাসি একমাত্র আল্লাহর ওয়াস্তে। কার ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে, দুনিয়ার কোনো স্বার্থে নাই, দুনিয়ার কোনো লোভ লালসায় নাই। কেননা আমরা রে সাইয়্যিদুল মুরসালিনে সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখাইয়া দিছেন। এই রাস্তায় আমরা আঠিয়ার, এই রাস্তায় আটার কারণে আমরার মধ্যে আলহামদুলিল্লাহ এই বুঝ হামাই গেছে। একজনে মহব্বত আরেকজনে করলে করতাম আল্লাহর ওয়াস্তে। কিসের ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে। অতএব তোমার চিন্তার কোনো কারণ নাই। তুমি বাড়ি ফেলাই আইছো, ঘর ফেলাই আইছো, টাকা পয়সা ফেলাই আইছো, তোমার আত্মীয় স্বজন সারারে ফেলাই আইছো, চিন্তার কোনো কারণ নাই। বাইরে আল্লাহ আমারে সামর্থ্য দিছে, আমার সম্পদের অর্ধেক আমি তোমার নামে দিলেই। এই যে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক সম্পদ দিয়া দিলেই তিরা দুনিয়ার কোনো স্বার্থে, দুনিয়ার কোনো উদ্দেশ্যে, কোন উদ্দেশ্যে দিতরা? একমাত্র আল্লাহর ওয়াস্তে। একমাত্র কিসের ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে। মিজাজ পয়দা হই জীব, মিজাজ পয়দা হই জীব তোমার মাঝে, যে খাম যেখান করতাই কেন রাজি করতাই খারে, আরো যদি এখন খারে আল্লাহ রে। হায় হায়, আব্দুর রহমান ইবনে আউফ রে আরো তোমার সান্তনার বাণী শুনাইন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেতে, ভাই আব্দুর রহমান তুমি আমার বন্ধু, আর তুমি আমার বন্ধু এই গতানুগতিক বন্ধু না। তোমার কল্যাণ চাই আমি আল্লাহর ওয়াস্তে, তোমার ক্ষতি হোক না ইকান চাই আমি আল্লাহর ওয়াস্তে। অতএব আমার স্ত্রী আছেন দুইজন, তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই। আমার স্ত্রী আছেন দুইজন, এর মাঝে থাকি যারে তোমার পছন্দ লাগবো আমার কাছে হো, আমি এন্ডে তালাক দিলেইমু, আর ইদ্দত যাওয়ার বাদে এন্ডে তুমি শাদী করিলিবা। হোকা সুবহানাল্লাহ। এখন নিজর দুই স্ত্রীর থাকি এক স্ত্রী দিলাইরা তোমার বন্ধুরে, এই কিসের ওয়াস্তে দিরা? আতনা কিসের ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে। মান আহাব্বা লিল্লাহ, মহব্বত হইতো আল্লাহর ওয়াস্তে, ভালোবাসা হইতো আল্লাহর ওয়াস্তে, দুস্তি হইতো আল্লাহর ওয়াস্তে। আমরা তো মাশাআল্লাহ দুস্তি আল্লাহর ওয়াস্তে করি না, আমরা কিন্তু করি বন্দার ওয়াস্তে। ঠিক না বেঠিক? কারণ আমরা সিরাতে মুস্তাকিমের উপরে চলিয়ার না, আমরার জিন্দেগিটা ইমানি জিন্দেগি বানাইতাম ফারিয়ার না। বা ইখল দোস্ত হল বুজুর্গ হল আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতা কইলা, কইলা ভাই সাদ সবটা ঠিক আছে, দুল্লুনি আলা সুক, দুল্লুনি আলা সুক, আমারে বাজার খান দেখাইয়া দেও। হুকা সুবহানাল্লাহ। বাজার খান দেখাইয়া দেও। হযরতে সাদ ফরমাইন, বন্ধু বাজার দি তুমি কিতা করতাই? বলিতে বাজার দি কোনটা নাই রেওয়া, আমার টাইম সামান্য পয়সা আছে, অগুন্তি লাড়াছাড়া করিয়া নিজর পায়ে দাঁড়াইয়া বিয়া করবো। হুকা সুবহানাল্লাহ। তাইলে বিয়া করবার সময় পরের খান তো বন্ধুক তুইয়া বিয়া করতাই নিবা, মাতো না মাতো না, নিজর পায়ে দাঁড়াইয়া বিয়া করতাই। নিজর পায়ে দাঁড়াইয়া কিতা করতাই? বিয়া করতাই। এনেহেন কাছে আত হতাইতাই না। দুল্লুনি আলা সুক, আমারে বাজার খান দেখাইয়া দেও, আমিও লাড়াছাড়া করবো, সামান্য পয়সা আছে, আর যখন স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবো তখন আমি বিয়া করিয়া আনবো। কারণ একজনের মেয়ের আমি শাদী করিয়া আনতাম, তার খুরপুষর ব্যবস্থা, তার বাসস্থানের ব্যবস্থা তো আমাকে দিতেই হবে। আমার জেন্ডে ভাই বেড়া লাগে না, আছে রইবার জায়গা, না আছে খাইবার জায়গা, রেল স্টেশনও থাকলো কয়েকদিন, আনো বিয়া এখন করিয়া ফুরুতা কয়েক গুজর মাইলিল, এর বাদে আখতে একদিন রাইতে আউট হয়ে গেল। এখন এগুন ধরে খাওয়াই তো খেয়ে ও তো হিতার মাথার বিষ আরম্ভ হইছে বলিতে লাগাও পরিবার পরিকল্পনা। আসলে তোরে ভাই ইতার মাথার দুষ ধরছে, ইতার কিরার দুষ ধরছে, মাথার দুষ ধরছে। আল্লাহ যারে দুনিয়ার দিবার খেয়েও কোনটা দিয়ে একটাই তো পারবো নি, মারুকে একটাই তো পারবো নি, একটাই তো পারবো নি। হাই রে হাই, ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদে চাইছিল না নি একটাই লিথো? ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদে চাইছিল না নি একটাই লিতো? নমরুদ এই যে ইরাকের মুশিয়াল শহর, হে যেন তোমার খোদাই দাবি, ফেরাউনে জেলা খোদাই দাবি করছিল, ওলাখান নমরুদেও খোদাই দাবি করছিল। আর খোদা নমরুদ হে তোমার এক রাইত ঘুমাইছে, আর তার বউ তার খান্দাত ঘুমো, খোদাই বাই হে তার বউ আছে। বুঝাইছে আমরা আল্লাহর বউ আসেননি, মাতলা আসেননি। সুবহানাল্লাহ। এখন ঘুমাইছে নমরুদ, আর তার বউ খান্দাত ঘুমো, আখতা শিখ দিয়ে উঠছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। বউ ফাল দি উঠছে ঘুম থেকে উঠিয়া, কইতা কিতা মাত মাতিতরা, তুমি ওইলাই খোদা, আর তুমি দেখো বাঁচাও বাঁচাওতে তোমার হিগুনতে কিতা কইবা? সুবহানাল্লাহ। না এ কয় বাঁচাও বাঁচাও, তার বউয়ে তোমার লইছে খাতা তলফারিয়ান মুখ ডিফাতিছে, কয় মুখ সমালো, তোমার খোদা হুজুর কোনোকে মানবো নি? কয় হে খালি বাঁচাও বাঁচাও। ও বউ জিকাইলো কিতা হইছে? বলতে কিতা মারাইতরে, ঘুমাইছি রাইত, আর যে স্বপ্ন দেখছি আমার খাম শেষ। বউয়ে কইলো পয়লা হলে হলে আমারটাই নয়।
ও হইল উঠিয়া বলে তো ঘুমাইছি আমি আর দেখি 3-4 বছরের একটা ছেলে আইসি আমার সামনে, আর আমি চেয়ার বোয়াতলা রাজ সিংহাসন বোয়াত, আর আমার মাথা তোমার রাজকীয় মুকুট লাগাই, আর 3-4 বছরের একটা ছেলে আইসি আর আইয়া যেমনে আমার নাখর ডোগাত মারছে ডুসি, মগজ বার করিয়া উড়িয়া গেছে গিয়া, আর মুকুট কুনবাই গেছে, আমার খাম শেষ, আগে বাঁচাও। কইল আচ্ছা রাইত কোনো মতে হুয়াক, এর বাদে দেখা যাইব না কিতা করা যায়, ইটা আপনি শিখছিল্লানি দিন না আপনারা কোনো কি খোদা মানব। রাইত ফুয়াই গেলে তো মন্ত্রী হলরে আনছে দেখাইয়া, তার তো গুম লাগেন না, বলে আমি ইটা কিতা স্বপ্ন দেখলাম অগুতার ব্যাগ কেখো ইটায় বইয়া মন্ত্রী পরিষদের ইটাই এখন কত সময় তোমার এন টেন করিয়া এখন কালু আদগাসু আহলাম জিনা জিনা, ইটাও আপনি কিতা দেখছেন আসলে মাথাত মনে হয় কিছু প্রেশার উঠি গেছে, এর তাই আবুল তাবুল দেখছেন, ইটা দিয়ার তার বুঝ হইছে না, আর না ইসে তার জাদুকর অগুন্তরে সারারে কাহিন অগুন্তরে আনছে, অগুন্তরে আনিয়া কইছে আমি যে ইটা কিতা স্বপ্ন দেখলাম ওগুর ব্যাখ্যাটা তোমরা রাখো, ইটাই কত সময় গণাবাসা করি এখন স্যার বিষয় কোনটা নাই, মনে হয় আপনার মাথাত বাই উঠি গেছে, এর কারণে আবুল তাবুল আপনি দেখছেন, তার কিন্তু কোনটা বুঝো পড়ে না। আর ওই সময় একটা ছেলে 10-11 বছর বয়সের হোক পিছনে বাদ, হে খালি ওলা খল্লা জাড়ায়, কয়ে রে যেটা বুঝছ ইটা নাই, সুবহানাল্লাহ না, যেটা বুঝছ ইটা নাই, যেটা বুঝছ ইটা নাই। নমরুদে কিন্তু তার চেয়ারটা কেউ ছেলেটার বাই সার সাইয়া কই ইটা সারা কইন কোনটা না, হিগে খালি কই যেটা বুঝছ ইটা নাই, কিতা বিষয় দেখি চাইন, এই তুই না আইসাইন সামনে, এখন সামনে আইতে হেগুনতে ফদ দেই না, কই নিগিয়া দিয়ে আসল কোনটা কই দিতে তো আমরা চাকরি রইতো না, আমরা কিতা রইতো না, চাকরি রইতো না, ফদ দিন না, মারছে কুদাম, তখন ফদ দিছেন ইনো আওয়ার বাদেও নমরুদে দিকাইছে ফয়লা তোর পরিচয় এখন করেবা, ইটা সারা এখন কোনটা নাই, আর তুই কল্লা দাস হয় কোনটা আছে, তোর পরিচয় ফয়লা দে তুই খেয়ে, ছেলেটায় পরিচয় দে, আমার পরিচয় হইল আমি তোমারে কোনোদিন খোদা মানছি না, এখনো মানি না, ভবিষ্যতেও মানবো না, সুবহানাল্লাহ না, চাপবড়িয়া মানলিছিনি, চাপবড়িয়া মানলিছিনি, চাপবড়িয়া মানলিছিনি, কয় তোমারে খোদা কোনোদিন মানছি না, এখনো মানি না, ভবিষ্যতে মানবো না, এগুনতে ফতোয়া দিলে নাস্তিক হয়ে গেছে, এগো কি হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে। নমরুদে কয় আচ্ছা ইটা বাদে ভাই বুড়ে আগে জানবা চাই, তোটাই জানা আছে নি কোনটা, আমি তা কিতা যাচ্ছি, কয় যে আমার জানা আছে, আমি হইতাম পারবো, হইল কিতা খোসাই বললেতে আপনার এই দেশের মাঝে একটা ছেলে জন্ম নের, আর এগুলো 4-5 বছর বয়স হইতে না হইতে খোদাই শক্তি দিয়া আর হৌ আদর্শ দিয়া ইয়া যেমনে আপনার মসনদ মারবো ধাক্কা, কোনবাই তখ্ত উল্টিয়া যাইবার, কোনবাই তোমার খাম শেষ হইব, ও তোমার সফলতা শেষ, যেমনে ইকান শুনছে শুনিয়াও তার কাহিন আর মন্ত্রীও তার হল হেই ওগুলি একটাইবার কোনো পথ আসেনি, সুবহানাল্লাহ না, আল্লাহ যারে দিত কেউ একটাইতে হারতায় না, আল্লাহ যারে দিত কেউ একটাইতে হারতায় না, ইগুন সারা বইয়া হইলা সার একটাইবার তো ফত হইল একটা কিতা বললে তে যত মানুষে এখন আপনার দেশ বিয়া করিলেইছন, ওটা সারা পুরুষ হলরে আনিয়া আপনি জেলের ভিতরে হারাই দেখুয়া, তো পুরুষ তারা স্বামী আর স্ত্রী মিলামিশা হইল না, আর এই বাচ্চাটাও আইল না। আর 2 নম্বর আর একটা নির্দেশ হইল, এটা কিতা বলিতে যত যুবক হল আসুন পরবর্তী নির্দেশের আগে কেউ বিয়া করতে পারত না, জোয়া না হলে কিন্তু বিপদ আমরা ভালাই দিল, বুড়াইন তোর নাই খাম শেষ, আমরা তো বিয়া বিধি করতাম, এখন কিতা করা দিত, সব বুড়াইন তোরা নিয়ে হারাই দিছে, বিবাহিতরে দেওয়া নিয়ে হারাই দিছে। ইরাকল মুসেল শহর যে জেলর ভিতরে হারাইছিল, এই জেলর ওয়ালর ফাত্তর এখন পর্যন্ত বিদ্যমান আছে, আজ থেকে ফোনে 8000 বছর আগে, কত বছর আগে, ফোনে 8000 বছর আগে, সুবহানাল্লাহ, ও তো জেলার ভিতরে হারাইয়া তৈছি, আর হিগুরোর বিয়া নাই, এখন তো তোমার নিরাপদে, কিন্তু হে 21 দিন বাদে বাদে তার হোক কাহিন আর জাদুকর অগুন্তরে বয়, আর বইয়া কয় দেখো চাই নিগো আইলইল নি, সুবহানাল্লাহ না, ইতাই তোমার গণাবস্থা করি এখন জিনা আইসে না, জিনা আইসে না, জিনা আইসে না। আর একদিন রাইত তোমার ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ঘুমাইছেন আজর, আর রাইত স্বপ্নে তখন স্ত্রী আইয়া কইতরা, ও আমার জামাই সাবাই কতদিন হয়ে গেল আপনি বাড়িতে না, একবার তা বাড়িতাও না, তাই ঘুম থেকে উঠিয়া ইটা মারি সমল ফালাইছেন, কইন্দি ইটা কিতা দেখলাম স্বপ্নে, কিতা দেখলাম স্বপ্নে, বাড়ির যাই আর গেতে আর যাইতাম গিয়ে একবার, এবলা যাইতাই কিলা গেট তো হিনো 60টা তালা মারা, ইটা ভারুই মুকিলার কিলা কিতা ফয়লা চাইছেন, চাইরবাই চাইয়া দেখুন সারা তোমার গুমর সাগর হাবুডুবু খাইরা, কইলা তার গেটির যাই গিয়ে একবার, হিনো গিয়া দেখুন দারওয়ান যেগু হাগু তালা মারিয়া গুমো, সুবহানাল্লাহ তালা মারিয়া গুমো দেখিয়ে তাই হইলে আচ্ছা ফারি আর না ফারি হাত বাড়াই না, একবার মাঝে এসে যেতে হইব, কারণ আল্লাহ কইছেন না নিওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, চেষ্টা করা তোমার খাম আর হিবাদু তোমার পথ পার করিয়া দেওয়া আমার খাম, আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, সুবহানাল্লাহ একবার
আত বাড়াই তো দেখুন তালা খুলি গেছে কইনে পয়লা গেট খুলি গেছে তে হাওতা খুলিব হাওয়া কারণ দেখুন গুমো গুমো আত বাড়াইন খুলি দেয় আত বাড়াইন খুলি দেয় আত বাড়াইন খুলি দেয় ও তা করতে 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 কি বার হয়ে গেছেন আর বাড়ি আছিল খান্দার দৌড় গেছেন কি বাসাত গেও মারছেন দরজাত লাই লাই টুকি টুকি মারতেও স্ত্রীয়ে দুয়ার খুলিছেন দুয়ার খুলতেও তোমার আজর এখন বুঝলাম না কোনটা রাইত নিশা রাইতে আমি লাই লাই টুকি মারলাম তুমি দুয়ার খুলিলে বুধভাইলাই কিলা আমি আইসে করি কইতা কিতা কইন আমি কুয়াফে দেখলাম আপনি আইতরা সুবহানাল্লাহ না আমি স্বপ্নে দেখি আর আপনি আইছই ও তো দুয়ার খুলি দিছি ও তো দুজনের সাক্ষাৎ হয়ে গেছে আন্দার থাকতে থাকতে হেরিবার আজর আইছই আর আইয়া হেরিবার তাই দুয়ার জাগাত গেছেন কি সপ্তাহ লাগি গেছে ইয়া আল্লাহ 21 দিন ফুরছে পুরার বাদে হগুন তোরে বয়াইছে হেরিবার কয় দেখো স্যার ইতাই গোনা বাসা করিয়ে 11 গুর মুখ বাই সাইন নমরুদে কয় কিতার কোনো ঘটনা ঘটি গেছিনি ইতা কইন মাননীয় স্যার আমরা গোনা বাসায় বুধভাই ই বাচ্চাই কিন্তু তার মার ফেটো গেছে গিয়া সুবহানাল্লাহ এখন ভাই আই তো যে তারা সমালতে হারবাইনি বা তোলা সমালতে হারবাইনি সমালবার কোনো সুরত নাই ইয়া আল্লাহ এখন তো চিন্তা পড়ি গেছে এদিকে দিন যার সময় খান্দা লইলিছে আর হিতায় কোনো সূত্রে কোনো গোয়েন্দা সূত্র লাগাইয়া খার ফেটো বাচ্চা এটা ফাইবার কোনো সুরত নাই কারণ আল্লাহ হেফাজত করে রাখিলিছে ইহা তো কে প্রসবর সময় খান্দা লইলিছে ইব্রাহিম আলাইহিস সালামের মায়ে কইন ও আল্লাহ অতদিন তো লুকাইয়া রাখছো এখন কিতা করতাম ও আল্লাহ বুঝ হারাইয়া দিছে আর গেছইন গিয়া পাহাড়ের দিকে গিয়া গুহা থামাই গেছইন আর গুহা থামানির বাদে হিনো দেখা যায় সকলটা আলোকিত রেডি করি তোয়া হন বাচ্চা প্রসব হইছে আর বাচ্চারে হন তোমার ফুসি ফাসি রেডি করিয়া দুধ খাওয়াইয়া কইন রাইত ফুয়াইয়ালে দিবাই তাকে 12 হইতে তো পুলিশে খবর পাইলে ইয়া অন্য দোকানিতে লাগি যাইব তে আমি যাই গিয়ার গাতর মুখ গো ফাতর দি মুখ বন্ধ করি যাই গিয়া তাইলে আমার বাচ্চাটা দি খান্না খাটি করি মরে তো অন্ততকে মল্ল লাশটা দেখমু কাফির হলে তো আমার বাচ্চা আমার চোখের সামনে খাটিলা না অন্ততকে লাশ দেখমু ও তোকে সঙ্গী বাড়িত গিয়া তোমার রাইত হইছে হিরিবার আর কইনা দেখিয়া খলিজাটা ঠান্ডা কর মাচ্চা লাশও বলে আমার বাচ্চারা ভাইমু হিনো তোমার গেছন যেমনে ফাতর হরাইয়া ভিতরে হামাইয়া দেখেন মাশাআল্লাহ ই বাচ্চা তো এখন হাসাস বসাস একদিনের বাচ্চা দেখা যায় 1 মাসের বাচ্চা হোক সুবহানাল্লাহ তাই তোমার যেমনে গেছইন খান্দাত গিয়া খালি সাইতরা বাচ্চার মায়ার বাচ্চারে কুলো লইয়া দুধ খাওয়াইতা দেখুন বাচ্চা ইটা তোমার দুধ খাইবার কোনো ইবাদত পরওয়াতু নাই কারণ দেখুন তাই বুড়ি আঙ্গুল হারাইছেন ইব্রাহিম আলাইহিস সালামে মুখ আর চপ্পার করে খাইতে আর বাইয়া দুধ ফলের ইয়া আল্লাহ ও আঙ্গুল হারাইছেন ভিতরে আর চপ্পার করে খাইতে দেখুন মধু ফলের ও আঙ্গুল হারাইছেন মুখ দেখুন চপ্পার করে ফান করা দেখা যায় পানি ফলের কইন বুঝি লইছি আমার বাচ্চারে আমার দুধ খাওয়ানি লাগতো না ডাইরেক্ট নহর জারিয়ে গেছে সুবহানাল্লাহ না আর সুবহানাল্লাহ ওটা করতে 21 দিন গেছে গিয়ে 21 দিনে 21 মাসের বড় হয়ে গেছে এইদিকে 21 দিন বাদে বয়াইছে হগুন্তরে হেরিবার এটা এখন মাননীয় স্যার এখন তো আমরা গণাবাসা করিয়া দেখি আর বাচ্চা এগুলোর বয়স 21 দিন হয়ে গেছে কদিন হয়ে গেছে হয়তো 4-5 বছরের ফুরার আর তো 21 দিন কমিয়া আইছে আমার তো আর সময় বেশ লম্বা নাই এখন কিতা করা যাইতো ও তো তোমার সারার লইয়া পরামর্শ করলো ইতাই পরামর্শ দিলারানি বলেতে একটা সুরত আছে ই বাচ্চাটারে ফাইবার আপনি যদি এখন যারারে বন্দি করিয়া রাখি দিছেন অগুন্তরে ছাড়ি দেন তে জারজারির বাড়িতে যাইবা তো আর গিয়া যখন 21 দিনের ফুরুতা পাইবা তাই দেন কুলো লইবা বিষয়টা ফ্লাশ হয়ে দিব আর আমরা গোয়েন্দায় খবর পাইলিমু আর বাচ্চাটারে জব করলিমু আপনি নিরাপদ হইবা যেমনে সাড়িয়া দিছে সাড়িয়া দেওয়ার সাথে সাথে সারা জারজারির বাড়ির যাইতরা আজরও যাইতরা তান বাড়িত ই বন্দির দশার মাঝে একবারে বুড়া ডেইটবার যারা আসলা ইতারে বন্দি করছে না ইতারে বন্দি করে লাভ নাই ইতার তো হিবাজুর খাম শেষ ইয়া আল্লাহ যেমনে খালি তোমার ফতর খান্দাত বাড়ির খান্দাত গেছইন আজর আর গিয়া পাইছুন এক বুড়া 3 খল্লা এখানো কারণ ডেইটবার ইয়াল তো লাঙ্গল জল সঙ্গ আনিবা ইতার তোর কোনো জরুরত নাই সুবহানাল্লাহ ও তো তোমার গিয়া জিগাইছেন বুড়া রে আপনি তো আসইন গাঁও তামরার বাড়ির খবর জানেনি কোন জিও তোমার বাড়ির খবর জানি ওই একটা জিনিস দেখে তোমার বউরে দিকে আধা রাত সময় ও ফাউলে দি যায় ডোজ দিলেইছে কিটা হয় ফাউলে দি যায় আজর ওখান দিয়ে আধা রাত সময় ফাউলে দি দেয় এখানে কিতা বিষয় হইলা না বড় বলা হয়েছে আইছি যখন বাড়িত তে আইজ বাসাত গিয়া আনা ঘুমাইয়া গুমর বান করমু আর তাই যাইন কোন ভাই আমি তত্ত্ব লইতাম হইব আজর গিয়া ঘুমাইছইন আর ঘুমানির বাদে কিওর ঘুম ফুদ্দাও নাক ডাকানি আরম্ভ করছইন যেমনে সিরিয়া হইছন তো তাই দুমদুমা ঘুম দিতরা তার আমি 12 যে আর 12 গিয়া আমার বাচ্চারে দুধ খাওয়াই যাই মুখ তাই খলে দরজা খুলিয়া 12 আর 12 তোমার যাইতিরার আজরে আস্তে উঠিয়া তাই না তোমার আস্তে খরইয়া রওনা দিছইন আর যাইতে দেখুন তার স্ত্রী ফাওড়ে দি যাইতিরা কোন তো বুড়ার কথা ঠিক আছে বুড়ার কথা কিটা আছে ঠিক আছে তো জঙ্গলি দি আর কি গুমন হয় বাত আছে
ইয়া আল্লাহ যাইতে যাইতে গিয়া গাতে দিয়ে হামাইছেন, আদর হরইয়া হামাইছেন। আর গাতে দিয়ে হামানির বাদে যখন ইব্রাহিম আলাইহিস সালামের মা হামাইছেন, এই সময় ইব্রাহিম আলাইহিস সালামের বয়স কত? 21 দিন। আর 21 দিনে বড় হইছেন কত দিন ওর? 21 মাসের। সুবহানাল্লাহ। এখন 21 মাসের হুরুতা যারা হই যায়, এরা তোরে ভাই এরারে খুলো লইতে মজা লাগে, এরারে খুলো লইয়া গেল কুন্ডা মারলে তোমার মুস্কি হাসি দে, মুস্কুল করলে আসে না নি, এরে চুমা দিতে ভালো লাগে, খুলো লইয়া জাতা মারতে ভালো লাগে, মজা লাগে। আর এই তো ইব্রাহিম আলাইহিস সালাম যে জবান আছে, যে নবী হইন, এই নয় সবচেয়ে সুন্দর মানুষ, এই নয় এই জবানার সবচেয়ে সুন্দর মানুষ। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কত সুন্দর নাইনি, হামাইছেন এমনি, আর হামাইয়া লইছেন তোমার কুলো 21 মাসের বাচ্চা, আর মাই কুলো লইয়া আদর করতরা, স্নেহ করতরা, মমতা করতরা, আদর করলে করলে হামাইয়া কইন্দি ইতা কিতা। আমি মনে মনে কিতা ধারণা করছি, ইনি তো কি কেরেশ মারতা করে যাইয়াও তোমার আজরের স্ত্রী কইলে আপনি ভাই বলে তে আমি ভাই ই খেয়ে বলে তে ই তো তোমার আর আমার সন্তান। ওই ইটা কিতা হসিদা ভাইলে খানো বলে তো হদিন যেন আইসলাই। সুবহানাল্লাহ। না হদিন যেন আইসলাই আল্লাহ দিলেইছে। ও তো দুইজনে কুলো গুলো লইয়া মাশাআল্লাহ রাইত খাইতে গেছে। এখন ফাঁকিয়ে দেখা দর্শন কইনি, এখন তো আন্দাই থাকতে বাসার যায়। এখন বাচ্চাগুলো লইয়া যাই যদি, তে 21 দিনের বাচ্চা খাম শেষ, ফাইয়া উতরা জবহল লিব। আর তৈয়া যাইতাম কিলা ইজা দূরে তো আর জানে মানেন না। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী এখন আপনি চিন্তা কিতা করেন, ও বাচ্চারে দেখলে কইব নি 21 দিনের, এই বাচ্চা তো 21 মাসের, আমরা লইয়া বারোই যাই না, তারা দিয়ে বেরিলায় আমরা কইব তোমাতানোর ডেটর আগর। সুবহানাল্লাহ। না তে আল্লাহ যারে দিত এর একটা নি সম্ভব নি, সম্ভব না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা যখন দুল্লুনি আলা সুক, আমারে বাজার খান দেখাইয়া দাও। আর তাই গিয়া বাজারও পনিরের ব্যবসা আরম্ভ করছেন। আর এক পর্যায়ে তোমার এক আনসারি মহিলারে বিয়া করে লিছেন, আল্লাহ রসুলের খেদমত গেছেন। আর যাওয়ার বাদে আল্লাহ রসুলের কাপড় তোলার রং দেখিয়া কইন, ও আব্দুর রহমান তোমার কাপড় ইতার রং দেখি তা তো মেয়ে হলে লাগাই বিষয় কিতা বলে তে আল্লাহ রসুল আনসারি মেয়েরে বিয়া করলিছি। সুবহানাল্লাহ। না এক আনসারি মেয়েরে কিতা করলিছি? বিয়া করে লিছি। ইয়া আল্লাহ যেমনে আনসারি মেয়েরে বিয়া করে লিছি, আল্লাহর রাসূলে কইন বলেতে বিয়া করছো অলিমা করছো নি বলেতে আল্লাহর রাসূল অলিমা নবী দিয়ে ফরমাইন আউলি মিন নিকাহ ওয়াল্লাহু বিশাতিন, তুমি দেন অলিমা করো বখরিয়ে গুদিয়া। হাই রে হাই, আমরার তো মাশাআল্লাহ এখন বিয়া শাদী হইলে হড়ির বুকুর উপরে ফুকইর দিবার লাগি সব দেওয়ানা মরি যায়। ঠিক না বে ঠিক? মাতনা কোরআন হাদিসের কোথাও আসেনি ডাইনে বামে মুহাদ্দিসিন হযরত হল আছেন, উলামা হযরত হল আছেন, হড়ির বাড়ি গিয়া এই রকম তোমার বড় আয়োজন করিয়া বন্ধু বান্ধবর সারা লইয়া গিয়া খাইতায় কোনো কিতাব নাই, এটা আমরা বানাই লিছি। যার কারণে তো এখন জমানাত কোন মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের যদি মেয়ে সন্তান তিনটা জন্ম নেয় তাহলে অল্প বয়সে তার মাথার চুল বাকি যায়। ঠিক না বে ঠিক? দোস্ত হল আর বুজুর্গ হল, ইতা পরিবেশ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, ইতা পরিবেশ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ঠিক না বে ঠিক? হাই রে হাই, আল্লাহু আকবার, হকলে হো আল্লাহু আকবার। তো যাক দোস্ত হল আর বুজুর্গ হল, মা তোমার ফাতারে দার গিয়া যে সিরাতে মুস্তাকিমের উপরে যদি চলতায় ভারতে ইমানি জিন্দগি হাসিল হই যাব। আর ইমানি জিন্দগি হাসিল হইলে আপনার মাঝে 4টা গুণ ফয়দা হই যাব। এর মধ্যে থেকে একটা গুণ হইল মান আহাব্বা লিল্লাহ, আরেকটা হইল আবগাযা লিল্লাহ, আরেকটা হইল আতা লিল্লাহ, আরেকটা হইল মানা লিল্লাহ। আর এগুন যদি ওই যায় ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তোমার ঈমান পূর্ণ হই যাব। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ দেখা যায় এখন তোমার হি সাহাবিয়ে দিয়ে তোমার টেকা দিতেও রাজি, স্ত্রী দিতেও রাজি, তালাক দিয়া এখন তুমি বিয়া করে লিবা। কিন্তু ইতা সারা কররা একমাত্র কিসের ওয়াস্তে? মাত্র কিসের ওয়াস্তে? জোরে হনা কিসের ওয়াস্তে? মান আহাব্বা লিল্লাহ আবগাদা লিল্লাহ। আল্লাহু আকবার। হায় রে হায়, মোহাব্বত কার ওয়াস্তে হইতো? আল্লাহর ওয়াস্তে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের বাদশা। ও ভাই, আবু বকর সিদ্দিক ও সাহাবী যেন বেহেশত না যাওয়া পর্যন্ত কোন নবীর উম্মত বেহেশত যাইতে পারত না। সুবহানাল্লাহ। না কেন এই পুরাপুরি ভাবে সিরাতে মুস্তাকিমের উপরে চলনেওয়ালা। ঠিক না বে ঠিক? আবু বকর সিদ্দিক পুরাপুরি ভাবে সিরাতে মুস্তাকিমের উপরে চলনেওয়ালা। আবু বকর বেহেশত যাইবার আগে কোন নবীর উম্মত বেহেশত যাইতে পারত না। আবু বকর হইলা আমরার নবীর সফরের সঙ্গী, আমরার নবীর কবরের সঙ্গী, আমরার নবীর বেহেশতের সঙ্গী। ঠিক না বে ঠিক? আর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আবু বকরের অফিসে গেছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অফিসে গেছেন কিছু খাজে। আর হিনো গিয়া দেখুন একটা চার্ট লেখা, টানাইল একটা চার্ট বলেতে এই শহরের মাঝে একেবারে বুড়া বেটি, কেউ খেদমত করনেওয়ালা নাই, বিধবা, এর নাম লেখা, সাইটে দি লেখা এন খেদমত কোন সাহাবিয়ে করতা। ওল্লা খান একজন বৃদ্ধ মানুষ, এন খেদমত করার তান
খেও নাই, ছেলেও নাই, মেয়েও নাই, বাইও নাই, বইনও নাই, এন খেদমত করবার লাগে ওলা খান আরেকজন সাহাবীর নাম লেখা, ওলা খান তালিকাটা নাই। আর দেখুন একজন বুড়া বেটি একবারে বুড়ালে তোর বয়স লেখা, আর ই বেটির খেদমত খে করতো ইনো নাম লেখা নাই। উমরে দেখিয়া কইলা রে ই বেটির খেদমত করার তো খেওর নাম দেখিয়ার নাতে ও তোমার বুড়া মহিলার খেদমতটা আমি ইনশাল্লাহ করি লইতাম। ফুকা সুবহানাল্লাহ। ও যেন উমর এই বৃদ্ধা মহিলার খেদমতর লাগি গেলা, কোনো ধন্যবাদ পাইবার লাগেনি মাতুকা, কোনো ধন্যবাদ পাইবার লাগেনি, কোনো সহযোগিতা পাইবার আশায়নি, গেছেন কিতার লাগি একমাত্র মাত্র না একমাত্র আল্লাহর ওয়াস্তে, একমাত্র আল্লাহর ওয়াস্তে গেছেন। তোমার রাইতার গিয়া কইন ওগো আল্লাহর বান্দি বুড়া বেটি, তোমার ফানি কুনান থেকে আনা লাগে রে, আমি আনিয়া দিতাম, তোমার ঘরখান আমি ঝাড়ু দিয়া দিতাম, তোমার বিছনাখান আমি ঝাড়ু দিয়া দিতাম, তোমার খামখাত যেটা আছে ওটা আমি করিয়া দিতাম, ওখানে তো আমারে সুযোগ দেও। এই বৃদ্ধায় মহিলা উঠিয়া কইরে বা আপনি খেয়াইছো জানিয়ান না, আমারই তা আরো বেটায় করিয়া দিয়া গেছেন গিয়া। উমরে কইনের নাম লেখা দেখলাম না কেউরোর, আর ই খামটা করলো খে, ই খামটা করে খে না আমি দেখতাম হইব। উমর তো উমর, উমর তো কিটা উমর, কইন আমি দেখা লাগবো। আমি আইলাম কোনো নাম নাই, আর কইলাম রে এই বেটির খেদমত করে রাখেও নাই, তে আমিও বেটির খেদমত খানাইন আল্লাহর ওয়াস্তে করিলি, তার ই আমার তাকে আরো বাড়িয়া ডাকাইত খেগুয়াইয়া হে করিয়া দেয় কি এরে চিনা লাগবো। সুবহানাল্লাহ। খাও না বাদর দিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইতা তো খামাল করলে শেষ রাইতে ইয়া করবা, তার আমি দেইতাম কি আগুয়ান তাহাজ্জুদের নামাজ পড়িয়া, আর তাহাজ্জুদের নামাজ পড়িয়াও দেইতাম কি ও বৃদ্ধা মহিলার বাসাত, আর গিয়া ডাক দিমার কইব মাগো দরজাখান খুলো রে গো, আর তুমি পর্দার সাথে বইতা কর, আমি তোমার খামান খালি তো জানিয়া গেছি কি কিতা কিতা কাম করা লাগে, আমি ওখানে তা করিয়া দিয়াই মুখ হইয়াও হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার তোমার তাহাজ্জুদের নামাজ পড়িয়া আর গেছেন কি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধা মহিলার বাড়িতে গিয়া দরজা তোমার টুকি মারছই, কইছেন দেখো দরজা খান খুলো, বলেতে কিতার লাগি রে বা, বলেতে আমি তোমার খামখানান করিয়া দিতাম রে গো, খাইলো আইয়া ঘুরিয়া গেছি আই যাইছি তোমার খামখানান করিয়া দিতাম। বুড়া বেটিয়া উঠিয়া কয় খাতার তলে থাকি বলেতে আমার খামিতে এক বেটায় করিয়া গেছে কি। উমরে কইন রে কিতারে আমার তাকি বাড়ি আর কইয়া খলে খলে করিয়া যায় কি, আমি তো এন্ডে না চিনলে হইতো নাই, খাইলো আইয়া ফাইলাম খাম শেষ, আইলো আইয়া ফাইলাম খাম শেষ, এই খাম করে খে আর কোন টাইমে করে আমার দরা লাগবো, অত আল্লাহর ওয়াস্তে, অত আল্লাহর ওয়াস্তে কেউরে বুঝতে দেয় না, কেউরে দেখতে দেয় না, একমাত্র মালিক ও মৌলার রাজিয়ার খুশি করবার লাগি ইলা খাম করে সেই মানুষ চিনা লাগবে। বাদর দিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা ধুয়ে এশার নামাজ পড়িয়া আর খাওয়া দাওয়া শেষ করিয়া, আর ও মহিলা বৃদ্ধা মহিলা যেন ও মহিলার বাড়ির ফতর খান্দাত খাজুর গাছে গু অগুর থলে আইয়া তাই চাদর এখান উড়িয়া শীতর রাইতার খলে খলে বই থাকছেন, কইন যে চাচা জেবলা ওয়াইন দৌড়া লাগে। ইয়া আল্লাহ বইছেন বইছেন আদা রাইত হইছে, দেখেন একজন মানুষ লাই লাই আস্তে আস্তে আটিয়া আইতরা ফাও বায় চাইছেন, চাইয়া দেখুন ফাও জুতাও নাই স্যান্ডেলও নাই, ফাও জুতাও নাই স্যান্ডেলও নাই, এই নাইতরা আইয়া খালি যেমনে দেখছেন ও বৃদ্ধা মহিলার গড় মুখা রওনা দিছেন, উমরে মারছেন দাঁড়ি কে আপনি? আবু বকর গরম তবিয়তর আসলা না নরম তবিয়তর? মাতো না গরম না নরম? আবু বকর একবারে নরম আর উমর গরম। সুবহানাল্লাহ। আবু বকর নরম আর উমর কিটা গরম। আবু বকরের গরম হায় হায়, আবু বকর তোমার উমরের গরমি। উমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা বাই হাঁটিতা শয়তানি বাই হাঁটিত না ডরাইয়া, কইন উমরের শরীরের বাতাসে আমরা আগুন তাগুন উঠি যায়। সুবহানাল্লাহ। ওজাত গরম হইলা উমর। সুবহানাল্লাহ। যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার বেইনসাফির কোনো মাত চলতো না, ঠিক না বেঠিক? ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থামো খে আপনি, অত রাতকুর সময় ফাই মারি আডিতরায় ফাও জুতাও নাই, তোমার স্যান্ডেলও নাই, বুঝবার কোনো সুরত নাই, আস্তে আস্তে ফাড়াওয়ালাইতরা কে আপনি? হইতো আবু বকর খাড়া হয়ে গেছেন, খাড়া হয়ে যখন আনা আবু বকর, আমি আর কেউ নাই রে বা, আমি আবু বকর। আবু বকর খে এই সময় করে খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের বাদশা। আমরা তো মাশাআল্লাহ কোন সুরতে যদি খালি এখানে চেয়ারও বইবার খালি কোনো লাইন করি লইতাম পারি, বইতে দেরি আর সকল চাচা খান্দা লইতে আরতে না, ঠিক না ঠিক? খান্দা লইতে হইলে বহুত মাঝখানো টিকেট উকেট খাটা লাগবো, তোমার ডয়ারের তলে দিয়ে খাম দেওয়া লাগবো, এর বাদে নাই আমার লাগে সাক্ষাৎ করতায়। হায় হায়, এরা আসলামরার বাপ দাদা, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম। একবার আল্লাহু আকবার। ও জিকাইলা আপনি ইবাই কি?
বলে তেরে বা উমর আমি তো আই তোমার কাছে দরা খাই লিছি সুবহানাল্লাহ আমিও যেন বুড়া বেটিরও খাম খানাইন করিয়া দে বলে হিনুনু দেখলাম খেওর নাম লেখা নাই তালিকাত তো খার খেদমত খে করতা লেখা ইনুনু খেওর নাম দেখলাম না আমি নু মনে মনে দুইরাইতে আসি আই আমি খাম ফাইনা খে করিয়া যাইগি আমি কইরে আমার তাকে আরো বাড়িয়া খেই তা খাম করে ও দরতাম করে বইছি তুমি যে নি খাম করার জিতরা তোমার ফাও স্যান্ডেল নাই কি তোমার ফাও জুতা নাই কি আবু বকরে কইন ও মোর জুতা ফাত দিছি না ও কারণে কারণ রাইত আটি আইতে ফাত তোরতো এখন জুতা আর স্যান্ডেল থাকতে একটু আওয়াজ দিলেই তো পারে কোনো মানুষের গুমর ক্ষতি দিতে পারে বা কোনো মানুষে বুধবাই লিতে পারে এর কারণে ফাও তাকে জুতা কুলিয়া ইয়া আমি ই কাম করিয়া দিই সুবহানাল্লাহ আবু বকরে কি লাগিয়া খেদমত করতা গেও দরমার দরজা খুলবার লাগে কইতা মাগো তুমি পর্দার সাথে বই থাকো ই বুড়া বেটিয়ার কিতা পর্দা করতা এই বেটির তো পর্দা জরুরিও না এর বাদে মহিলা তাইন বই থাকতা আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুয়াত তাকি ফানি আনিয়া এই ভদ্র মহিলার বাসা দিয়া দিতা জরুরে খামখাজ যেতা তা সারা ও রাইকুর ভিতরে করিয়া দিতা ও যেন আবু বকরে ইতা খাম করিয়া দিতা দুনিয়ার কোনো স্বার্থে দুনিয়ার কোনো বিনিময়ে কি জন্য আল্লাহর ওয়াস্তে কি জন্য আল্লাহর ওয়াস্তে মান আহাব্বা লিল্লাহ এই গুণ ফায়দা হই দিব যদি তোমার ঈমানি জিন্দেগি হই যায় আর ঈমানি জিন্দেগি হই দিব যদি তুমি সিরাতে মুস্তাকিমের উপরে চলি দিতে পারো ঠিক না ঠিক হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হায় হায় কইন্দি আমি তো শহরের অবস্থা জানিয়ার একদিন বারই দিতাম গ্রামাঞ্চলে ইতামানছে কিলা কিতা করে রওনা দিছইন আওরর মাঝে দিয়া আখতা গিয়া দেখুন এক জায়গা তাবু একটা টানাই কইন্দি ইনো তো তাবু থাকার কথা নাই ইনোর মধ্যে তাবু টানাইল খেনে আস্তে আস্তে অন্ধকারের মাঝে আগ বাড়ছই আগ বাড়িয়া হযরতে উমরে দেখুন তাবুর বাইরে একজন পুরুষ মানুষ দাঁড়ানো আর হাহুতাশ অবস্থায় হযরতে উমর এখন বুঝলাম না এই সময় উমর হইলা খলিফাতুল মুসলিমিন উমর হইলা কে খলিফাতুল মুসলিমিন সুবহানাল্লাহ জুরহকা সুবহানাল্লাহ উমর ও সাহাবী নানি যে সাহাবীর শানও আমার নবী ঘোষণা দিছেন আমার পরে যদি আল্লাহ খেওরে নবী বানাইতো তে উমররে নবী বানাইলো না ঠিক না ঠিক ও উমর রাদিয়াল্লাহু তাআলা নু গেছেন গিয়া আর গিয়া দেখুন তাবুর বাইরে একজন ভদ্রলোক দাঁড়ানো এক পরিশান অবস্থায় জিকাইলারে বা তুমি ন খেনে দাঁড়ানো আর তুমি যাইতাই খানো আর ই পরিশান খেনে কয় না যাইতাম খলিফাতুল মুসলিমিনের দরবারে রওনা দিছিলাম আমি আর আমার স্ত্রী গর্ভবতী রাইত হয়ে গেছে অন তাবু টানাইছি আর এখন আধা রাইতর সময় আমার স্ত্রীর প্রসব বেদনায় ধরছে এখন আমার করার কিচ্ছু নাই আমি কিচ্ছু জানি না ও বারা বেখাল্লা খান চাইতাছি ইকান ফুনিয়াও হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা যখন সুবহানাল্লাহ তাইলে তো কিছু সওয়াব কামাইবার একটা সুযোগ পাইলিছি অন্তাকি তুলছন দৌড়ার বাড়িত গিয়াও তার স্ত্রী মুহতারমারে কইন ও আমার স্ত্রী আজ কিছু সওয়াব কামাইবার সুযোগ পাইলিছো তোমার তো দাত্রীবিদ্যা সম্পর্কে জ্ঞান আছে কিতা লাগে ওটা সারালো ওল্লাখান একজন পতিক মানুষ আর তার স্ত্রীর প্রসব বেদনায় ধরছে কেউ সাহায্য করা নাই খেদমত করা নাই আর এমত অবস্থায় মানুষগুলার চেহারা বায় চাইতে লাগছে উফাস আমি কিছু গুদাম থেকে খাইবার জিনিস লইয়ার হান্ডি তসলা লইয়ার আর তুমি যাইবাই বিত্রি আর আমি বারাতার লাগি রান্নার ব্যবস্থা করমু আইয়াও তোমার হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী মুহতারমারে বিত্রি হারাইয়া দিছেন কইছেন তুমি এই মহিলার সেবা করো আর আমি বাইরে তারার লাগে সামান্য রান্না করি এই মহিলার প্রসব বেদনায় ধরছে বাচ্চা প্রসবের পরে এই মহিলাটা তো হালাক হই দিবা দুর্বল হই দিবা এন্ডে কিছু খানা দিমু তাইন অন ফাতর জমাইয়া তিনটা আর সুলা করিয়া আগুন খরছই আগুন উঠের না কুয়াশার কারণে ফু দিতরা দাড়ির অবায় দুমা হামার আর হবায় বারর আর ই ভদ্রলোকে গফররা আপনি খলিফাতুল মুসলিমিন দে চিনননি তাইন কিবান কিদাত আর আমি আসইন আর আমরা কিদাত কষ্ট করিয়ার ও দেখো কথা তান লাগাল হইতাম করিয়াছি তান তো উচিত আছিল আমরার খবর লইতা ওটা তাইন গফসফ কররা আর হযরতে উমর এইটা খালি ফুন্ডা এক পর্যায়ে কইলিছে বলে তান তো একজোড়া খেয়াল থাকা দরকার আছিল আমরা কিলা চলিয়ার কিলা খাইয়ার তান লাগাল হইতাম করি কত দূর হইতে কি আইছি আর কত কষ্ট পড়ছি আর ওই সময় তাবুর ভিতরে তাকে খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী মুহতারমায় আওয়াজ দিছেন হে খলিফাতুল মুসলিমিন আপনার সাথীরে জানাইয়া দেখো আল্লাহ তারে একজন ছেলে সন্তান দিলেন ই ভদ্রলোকে ছেলের খবর শুনিয়া খুশ হইতেছ এখন ফায়দা মাটি লইস কয় রে যে বেটার লগে অত সময় বেটার বিরুদ্ধে মাতিয়ার ও বেটা উমর ইটা তো আমি বুঝবাইছি না এখন কিমান আমার এই চুল্লিট বেটায় লটাইলি সুবহানাল্লাহ না কারণ এই যে উমর আর তান বিরুদ্ধে আমি তান খাসে হইয়া আমি তা কিতা করছি ডরাই গেছে আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন হযরতে উমরের কইন আল্লাহর বান্দা তুমি এক জোড়াটা ডরাইও না সকালে তুমি আমার অফিসে যাইও তোমার বাচ্চার জন্য আমি সরকারি বাতার ব্যবস্থা দিয়া দেই
জুড়ে হল সুবহানাল্লাহ। ও যেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাইত নিশাবালা নিজে দৌড়াইয়া বাসাত গেলা, গুদাম থেকে খাইবার বস্তু নিজে খান্দু করি বইয়া আনলা, ইন্নু আনিয়া রান্দিয়া তারারে খাওয়ানিতে লাগলা। মানুষ দেখাইবার জন্য, মানুষকে খুশ করবার জন্য, ধন্যবাদ পাওয়ার জন্য, মারহাবা পাওয়ার জন্য। আমরা ৫,০০০ টাকা মাদ্রাসার যদি দিলাই আর বাদে যদি মতমিম সাহেব ফিরিয়া তোমার সালাম একটা ফটো ভাইয়া করুন না, হিদিন দিয়া আইলাম ৫,০০০ মতমিমর তামসা দেখায়নি, আমার সালাম খান করলো না, ঠিক না বেঠিক? ও ভাই না না, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআম ওয়ালা শুকুরা, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআম ওয়ালা শুকুরা। আল্লাহু আকবার। সিরাতে মুস্তাকিমের উপরে চললে দোস্ত কলার বুজুর্গ হল ইমানি জিন্দগি নসিব হয়ে যাব। আর ইমানি জিন্দগি যদি নসিব হয়ে যায়, বন্দায় যেখান করবো মহব্বত করলে আল্লাহর ওয়াস্তে, ঘৃণা করলে আল্লাহর ওয়াস্তে, দুস্তি করলে আল্লাহর ওয়াস্তে, দুশ্মনী করলে আল্লাহর ওয়াস্তে, ঠিক না বেঠিক? আবগাদালিল্লাহ, আবগাদালিল্লাহ। দুশ্মনী হইতো কার ওয়াস্তে? মাত্র দুশ্মনী হইতো কার ওয়াস্তে? সুবহানাল্লাহ। দুশ্মনী হইতো কার ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে। হায় হায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী খে জান শানো আমার নবী ঘোষণা দিছেন, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা। আর বড় সুন্দর করে আল্লামা ফরিদউদ্দিন আতারে আনছেন নানি, আয়ে কে কানে হায়া ও হিলমে বুদ ওয়াদি গরবাবে মদিনা ইলমে বুদ, আয়ে কে কানে হায়া ও হিলমে বুদ ওয়াদি গরবাবে মদিনা ইলমে বুদ। একজন হইলা ইলমের শহরের দরওয়াজা আর আরেকজন হইলা হায়ার খনি। সুবহানাল্লাহ। উসমান জিন্নুরাইন হইলা হায়ার খনি, লজ্জার খনি, আর হযরতে আলী হইলা ইলমের শহরের দরওয়াজা। নবী দেখেন আমি হইলাম ইলমের শহর আর হযরত আলী হইলা ইলমের শহরের দরওয়াজা। সুবহানাল্লাহ না? আয়ে কে কানে হায়া ও হিলমে বুদ ওয়াদি গরবাবে মদিনা ইলমে বুদ। হাই রে হাই, হযরতে উসমান আসলাল্লাহ লাজুক শর্মিন্দা। একদিন আল্লাহর রাসূল বাসাত হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদর ওখান উড়িয়া আর বাত বেটাইন্তর চাদর আর বেটিন্তর চাদরে কিছু বেশম আছে না নিবা, এবেলা তো মাশাআল্লাহ বেটিন্তর যেতাও তা বেটাইনতে গছিলিছই, ঠিক কইয়া না বেটি কইয়া? কারণ বেটিনতে গলা চোরা দিতে এবলা বেটাইনতে গছিলিছই, তার হাউস উঠি গেছে বেটি বনতা। আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার, আরো জোরে হো আল্লাহু আকবার। হযরতে খার মাতু আসলাম, হযরতে আলী নি মাতু না, হযরতে আলীর মাতু আসলাম নি। আবগাদালিল্লাহ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। কইলাম আলী ও সাহাবী জান শানো নবী দিয়ে ঘোষণা দিছেন আমি হইলাম ইলমের শহর আর আলী হইলা ইলমের শহরের দরওয়াজা। সুবহান আলী ওয়াল্লাহ। এরখানে জুমার খুতবা পড়েন যে খতিব সাহেব হলে তাই তাই খুতবাত ইকান পড়েননি ওয়া আকদাহুম আলী ওয়া আকদাহুম আলী ওয়া আকদাহুম আলী। আল্লাহু আকবার। ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেছেন আর কাফিরের লগে যুদ্ধ চলের, এদিকে ইসলাম মুসলমান আর এদিকে বেঈমান কাফির। আর এক পর্যায়ে এক কাফির রে তার নাগালর ভিতরে আনিয়া ফুতাইয়া বুকুর উপরে উঠে গেছে। সুবহানাল্লাহ না? আর বুকুর উপরে উঠিয়া তরবারি বার করছই। ই দেখুর বুকুর উপরে উঠছই নিগু কাফির বড় মারকামারা কাফির আছে, ইগিয়ে মুসলমান রে বড় জবর নির্যাতন করছে, বড় জবর মুসলমান রে সাতাইছে। এখন ইগুর কিয়ালোর মাঝে আলীর তো আজ নাগালোর ভিতরে পড়ে গেছে, আলিয়ে তো আমার স্বার্থা নাই, তবে একসাথে খাটিতা নাই ভদ্র লোকে। আমি যেহেতু মুসলমানরে কষ্ট দিছি বেশ, আমার ঠ্যাং কাটিবা আত খাটিবা আমার কষ্ট বেশ হইতো, এর বাদে আমারে জব করবা। কারণ যেন যত বেশি কষ্ট দিছেন তাই শাস্তি অত বেশি হইতা নানি, মাত্র অত বেশি হইতা নানি। নমরুদে আল্লাহ মারবার লাগে তীর মারলো নানি, নমরুদে কইল নানি ও ইব্রাহিম তোমার আল্লাহ কোন জায়গাটা কই? ইব্রাহিম আলাইহিস সালাম কইল আমার আল্লাহ আরশ। কইল তাইলে আমার রেঞ্জর বাড়া নাই, কোন না আউযুবিল্লাহ। কইল আমার রেঞ্জর বাড়া নাই, তোমার আল্লাহর খাম শেষ করে লিতাম। কইও তীর মারলো নানি। সুয়ে উ খসমে কে তীর আন্দাখতা পশায়ে কারশ কে ফায়ত সাখতা। যেমনে তীর মারছে আল্লাহ মারবার লাগে, আমার আল্লাহ কয় ফিরিস্তার দল তীর ওগু ধরো আর দরিয়া ওগুর মাথাতে রক্ত লাগাইয়া ফিরাইয়া দেও, তার আল্লাহ মারার হাউস মিটি যাক। সুবহানাল্লাহ না? কিন্তু ও নমরুদ রে মারতে আল্লাহ খামান্দা গানি লাগছে নি, মাদকা মাদকা লাগছে নি, লাগছে নি। হায় হায়, কিতায় খাম শেষ হইছে লেংড়া মশায়, কিতায় মাতনা কিতায়। নমরুদে কইল না ইব্রাহিম ও ইব্রাহিম তোমার আল্লাহ রে কোন একদিন বারোই দিতা, অত দি শক্তি টান একদিন ওই দিত তার লগে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে যে বাটে বুকুম বাকুম করে কিতা করতাম, তারিখ দিলেই থামনি, আমার আল্লাহ কই দিলাও তারিখ। সুবহানাল্লাহ। এখন নমরুদ তার বাহিনী লইয়া অস্ত্র লইয়া খালি পজিশন লো আর কই ইব্রাহিম তোমার আল্লাহ আইন না খেনে,
তোমার আল্লাহ আইন না কেনে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ হেন বুকুম বাকুম ঘরের বাহিনী দেও না, আমার আল্লাহ কয় দিয়ার বলেতে কিতা দিতে বলতে মশা। নমরুদ এমনি কয় ওলা খসালমু, ওলা খসালমু, ফান দেখছে গুঙ্গুর দেখছে না। সুবহানাল্লাহ। যেমনে তোমার মশা আইছে না আইয়া না খেদি হামাইন হেড অফিসও যাইন উল্টিয়া পড়োইন, সব ময়দান সেফটা। নমরুদে দেখলো রে উপায় নাই, এখন দেখে তার বাই লেংলা এগো আর উড়াল দিয়া হয়ে গিয়ে তো আমার খাম শেষ হলিব দৌড়ু ফালাইছে। দৌড়াইয়া গিয়ে রাজপ্রসাদ হামাইয়া তার রানী হলর হয় দুয়ারা যাওয়ার লেমনি বাও আইছে হিকু হিকুন তোর খাম শেষ। ও তো তোমার বিতরে যেমনে তারে তৈছেন দুয়ারা দাইয়া আল্লাহর বাহিনী হামাইতে দুয়ারা দাইয়া সমালতে হার বাহিনী মাতনভার বাহিনী ইগু বিতরে হামাইয়া খানোর খান্দাত গিয়া হয় বেন আইছি। সুবহানাল্লাহ না আর গিয়াও অন্য না করো অবাই দি যেমনি অন্য হামাইয়া কয়ে রে হিগুন তোরে 100 খাম শেষ করে লিছি, তোমার ইলা নাই, তুমি আল্লাহ বারবার লাগি পর্যন্ত তীর মারছো, তোমারে দুঃখে দুঃখে মারা লাগবো। ও তো তোমার ইন্ন হামাইয়া খামলা নিয়ে আরম্ভ করছে, ডাক্তার আনছেন সকলতা আনছেন, কোনটাই খামায় না, কোনো মেডিসিনে খামায় না, কোনো সুরতে গিয়ে খামড় বন্ধ করে না, খালি শিখছিল্লানি হেসে মেডিসিন একটা বারোইছিল বাইরে তোলা হওয়ার জলদি। মেডিসিন একটা কিতা হয়েছিল বারোইছিল, মেডিসিন কিতা জানুননি? মেডিসিন হইল একজনে জুতা দি বাড়ি আইলে হগিয়ে হয় আমি বেরেক ধরলাম, আর জুতার বাড়ি বন্ধ হিগে হয় চুপ পালাই দিলাম। সেনে তুই আল্লাহ মারবার লাগি তীর মারছিলে, তোর এ সুজা মারা নাই দুঃখে দুঃখে। ওলাখান ই কাফিরে হয়ে রে আমি তো কত মুসলমান মারছি, আমারে তো আল্লিয়ে দুঃখে দুঃখে মারবা, একসাথে মারতা নাই। তার এন রাগ তুলি দিতাম, আর রাগ তুললে রাগ উঠবার একসাথে শেষ করলি বা। ও ফুটিয়া তোলো তাকে দি দিছে সেফ কতখান হজরত আলীর মুখো হো না না হজবিল্লা। আচ্ছা হোক তরবারি আতো নাগালোর ভিতরে সেফ দিছে, রাগ উঠিব না? না রাগ তো উঠিব, উঠিব লগে যা গুছাও উঠিব, ঠিক না বে ঠিক? ইয়া আল্লাহ যেমনে সেফ দিছে, সেফ দিতেও তো সেফ মানে খাটি লিতে আসলা হজরতে আলী তার বুকুর উপরে তাকে লামি গেছে। সুবহানাল্লাহ হই জানি যেমনে লামি সইন লামার সাথে সাথে কই আপনার মুখ সেফ দিলাম, আপনার রাগ উঠিত, আর রাগ করিয়ে আপনি আমার একসাথে খাটি লিতা, আপনি লামি গেলা খেনে, আপনি লামি গেলা খেনে? হয় ভাই লামি গেছি, অত সময় তোরে হত্যা করতাম আসলাম আল্লাহর ওয়াস্তে, আর তুই সেফ দেওয়ার কারণে আমার রাগ উঠে গেছে, এখন তোরে হত্যা করলে আমি রাগের কারণে করছি। আমরা মুসলমানে আল্লাহর ওয়াস্তে ছাড়া দুশ্মনীয় করি না, এর কারণে আমি লামি গেছি। ইসলামে ওটা শিক্ষা দেয়নি, ইসলামে ওটা শিক্ষা দেয়নি। বলিতে জি জি বলিতে আট বাড়াইয়া দেও কলিমা ফড়িয়া মুসলমান হইত। দুস্থ হল আর বুজুর্গ হল, ইসলাম এমন এক ধর্ম, এই ধর্ম আমাদের জন্য এমন আদর্শ দিয়া দিছে সুবহানাল্লাহ, আর সিরাতে মুস্তাকিম দিয়া দিছে, পুরস্কৃত মানুষের তালিকাও দিয়া দিলেছে। তালিকা কিতা? আল্লাযী আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। তালিকা দিয়া দিলেছে, এদের যদি আমরা প্রশ্রয় লই লিতাম পারি, এদের আশ্রয় লই লিতাম পারি, এদের মতো আমরা পরিচালিত হই লিতাম পারি, আমরা সিরাতে মুস্তাকিমের উপরে চলনেওয়ালা বনি দিমু। আর সিরাতে মুস্তাকিমের উপরে চলনেওয়ালা যদি বনি যায় ইমানি জিন্দেগি বনি দিব, আর ইমানি জিন্দেগি যদি বনি যায় সাইরোটা গুণ আমরা আমাদের বিদ্যমান হয়ে দিব, আর সাইরোটা গুণ যদি আমরা আমাদের বিদ্যমান হয়ে যায় আমরা কামিল ইমানদার বনি দিমু। আর কামিল ইমানদার অবস্থায় যদি দুনিয়া থেকে যাইতাম পারি, কোনো গেইটও কোনো ফিরিস্তায় আটকাইতে পারতা নাই। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সবরে সিরাতে মুস্তাকিমের উপরে কায়েমার দাইম রাখো কখলে আমিন হয়। কোন ধরনের লোভ লালসায় আর কোন ধরনের পরিচনায় যাতে আমরা সিরাতে মুস্তাকিম তাকে হরিয়া দিতাম পারি, আল্লাহ এরকম পরিবেশ আমরা ফেলাইও না, কো আমিন। যতদিন জীবিত রাখো সিরাতে মুস্তাকিমের উপরে কায়েমার দাইম রাখিও, আর যখন আজল শেষ হয়ে দিব আমরা রে খাতেমা ইমানের উপরে নসিব করিও, আমিন। আল্লাহ আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও, আমিন। আমরা সবরে বেশি করে কোরআন পড়বার তৌফিক দাও, আমিন। বেশি করে কোরআন বুঝবার তৌফিক দাও, আমিন। আমরা সবরে কোরআনের রঙে রঙিন বানাইলাও, আমিন। আমরা রে আহলে কোরআনের মধ্যে শামিল করিলাও, আমিন। খাইল ময়দানে মাহশর কোরআনে যারার সুপারিশ করব আল্লাহ আমরা রে তারার দলভুক্ত খান করিলাও, آمين. تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وآخر دعوانا أن الحمد لله رب العالمين. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. পরবর্তীগার আলম শাবান মাসের ইখরাইতি আল্লাহ, যেই মাসের জন্য আপনার হাবিবে বরকতর দোয়া করছেন, ও বরকতওয়ালা মাস, বরকতওয়ালা এক মাহফিল বইয়া আপনি মুনিবর দরবার সাইলোর বেশি আত্মতাইছি। আজকের এই মাহফিল থেকে আমরা রে গুনাহ দিয়া বিদায় দিও না, আমরা রে মাহফিল ফয়সালা দিয়ে বিদায় দাও।
আমরা রে হেদায়েতের ফয়সালা দিয়ে বিদায় দাও রব্বুল আলামিন আমরা মুর্দেগান হলরে মাফ ফরমাও এই মজমুআত অনেক আসি মা নাই বাবা নাই আড়াইয়াত মাটির নিচে পড়িতাছয় আপনি মাহবুদে তারার কবরখানা ইন্তরে বেহেশতর বাগান বানাই দাও যারার মা বাবা জীবিত আছেন হায়াতের লাম্পা করি দাও আমরার বাচ্চা বাচ্চিন্তরে নেক ইয়াদগার বানাই দাও আয় আল্লাহ বহুত বিমারিয়ে দোয়া চাইছেন খুসুসান আল্লাহর এক বান্দা লন্ডন অসুস্থ ইয়া আল্লাহ বিমার দে শিফা নিয়ামত দি বদলাই দাও আয় আল্লাহ আমরাও বহুত বিমারি হল শিফা নিয়ামত দি বদলাই দাও যতদিন জীবিত রাখো তন্দুরুস্তির সাথে ঈমানের উপরে রাখিও আর যখন আদল শেষ হয়ে দিব খাতেমা ঈমানের উপরে নসিব করিও আল্লাহ আমরারে বেঈমান বানাইয়া মারিও না আল্লাহ আমরারে ফতেঘাটে ফেলাইয়া মারিও না আল্লাহ আমরারে অ্যাক্সিডেন্ট দিয়া মওত দিও না আল্লাহ আমরারে আগুন দি জ্বালাইয়া মারিও না আমরারে ফানির ডুবাইয়া মারিও না আমরারে বিছনাত ফেলাইয়া ফসাইয়া গলাইয়া মারিও না আমরারে মানুষের পূজা বানাইও না আমরারে মানুষের মুহতাজ বানাইও না মানুষের দুয়ারে দুয়ারে ফিরাইও না সব সময় তোমার দরওয়াজার মুহতাজ বানাইয়া রাখিও আর যখন আজল শেষ হয়ে দিব খাতেমা ঈমানের উপরে নসিব করিও আল্লাহ শাবান মাস আমাদের জন্য বরকত নাজিল ফরমাও রমজান শরীফ পর্যন্ত পৌঁছার তৌফিক দাও আনেওয়ালা রমজান শরীফের হুকুকাত আদায় করবার তৌফিক দিও ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিক আসসালামু আলাইকুম।